এই পেঁয়াজ এই জমিতে কিন্তু 3 প্রকারের পেঁয়াজ ছিল। ওই দিকে ছিল সুলতান পেঁয়াজ, তারপরে যে ওই দিক থেকে নিয়ে গেছে ওই পাশ থেকে আরও আছে কিছু ওই দিকে, ওইটা হচ্ছে যুবরাজ পেঁয়াজ। আর এই যে তুলতেছে এটা কিন্তু রঙ্গিলা 7। এই যে উন্ডা 4 জন ওইখানে, ইনি সামনে। এত সামনে কারণটা কি দেখি শুনে দেখি। তুমি সামনে কি কারণ কি? সামনে কা আর ওরা পিছনে কা? কম পারে তাই ওরা একটু জোরে কম শোনা যায় নেই। ওরা কম পারে তাই পিছনে, ওরা কম পারে তাই পিছনে। আর তুমি সামনে দেখি কেরম আছে দেখি একটু দেখা ওই করা। এটা হলো রঙ্গিলা 7 পেঁয়াজ। এই যে কিন্তু সে পেঁয়াজ তুলছে, এই সাইজের পেঁয়াজ আমি দেখাচ্ছি। এই যে এই হচ্ছে পেঁয়াজ। তা পেঁয়াজ যা দেখা যাচ্ছে এ কি কেমন কি ফলন হতে পারে? 4 মণ। 4 মণ কি শতকে? শতকে 4 মণ রঙ্গিলা 7। তো সে বললো শতকে 4 মণ। তা তোমরা এই যে পেঁয়াজ আমি দেখাচ্ছি সে বাঁচিয়ে তুলছে নাকি সেটাও সবাই বলতে পারে। আমি কিন্তু এই যে 1 সপ্তাহ তুলে দেখাচ্ছি। এই যে পেঁয়াজ, হ্যাঁ এই যে 1 সপ্তাহ তুললাম, এই যে এখান থেকে এইটুক তুললাম, পেঁয়াজগুলো দেখাচ্ছি। এই যে পেঁয়াজ, এটা হচ্ছে রঙ্গিলা 7। এর 4 মণ মানে মিনিমাম 4 মণ না হলেও 4 মণ হবে। আর উপরে যে কয় মণ হবে 5 মণও হতে পারে। এই হচ্ছে পরিবেশ। তো এনার থেকে শুনি এইটা কি কেমন কি ফলন হবে না? আর কি তোমরা পিছনে আছে সামনে কারণ কি? পেঁয়াজ এই গোপ নিলে হ্যাঁ মানে পরপর আসতে হয়, পরপর উঠত তুললেই ভালো হয়। কারণ গোপ নির্দিষ্ট যার যা একটু প্রয়োজন সে একটু নিতে পারে। হ্যাঁ আর একসাথে গেলে গোপের পাশে গোপ উঠুয়া দিয়ে দৌড় মারে। ও এই জন্যই গোপ এই 1-5 নিলেই ভালো হয়। গুতো লাগে হাতে। আর এই পেঁয়াজটা এত সুন্দর হয়েছে হুম, মানে এবারকে সেরা, মানে এরকম পেঁয়াজ আমি আগেও উঠোই নেই। তাতে কয় মণ করবে না? তাতে 4.5 মণ তো ইজি হয়ে যাবে। 4.5 মণ। আসলেই এটা কিন্তু রঙ্গিলা 7 পেঁয়াজ। সে পেঁয়াজের মতোই পেঁয়াজ হয়েছে। এক একটা 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রামও আছে। আর যেটা একদম ছোট আছে সেটা হচ্ছে 100 গ্রাম হতে পারে। এই যে পেঁয়াজ রঙ্গিলা 7 পর্যাপ্ত পরিমাণের ফলন হয়েছে। এই পেঁয়াজটা একটা পেঁয়াজও ছোট নাই এই জমির পেঁয়াজ। আর প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু একদম গোল গোল হয়ে গেছে। হ্যাঁ, তো কেরম উঠতেছে সে কিন্তু কথা বলতে পারে না। দেখি তার থেকে শুনবো সে কি বলে। আমি সেটাই বলবো। এই রে কেরম উঠতে, কিরম উঠে? ভালো উঠতেছে। এটা কেরম ওঠে যে এরম এরম কি ভালো সে দেখাচ্ছে কেরম ওঠে। কেরম ভালো? হ্যাঁ দেখাও দেখাও দেখাও। হ্যাঁ দেখি তুলতেছে কীরকম স্পিডে দেখাচ্ছি। এই যে এরকম স্পিডে তুলতেছে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। সে কিন্তু খুবই স্পিডে চলে। একবারে 4-5টা ফেজ তুলে ফেললো। হ্যাঁ 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 ধন্যবাদ। সুন্দর হয়েছে ভিডিওটা। আর এটা হচ্ছে রঙ্গিলা 7 পেঁয়াজ দেখালাম। এই যে এইবার দেখাবো সেই যুবরাজ পেঁয়াজ। এই হচ্ছে যুবরাজ পেঁয়াজ। এই যে একটু মাটি মাটি মনে হচ্ছে, হালকা বৃষ্টি হয়ে গেছে। এই যে সে যে দেখাচ্ছে পেঁয়াজগুলো কেমন হয়েছে সেটা আমি দেখতেছি। এই যে সে দেখাচ্ছে, হ্যাঁ সুন্দর সুন্দর পেঁয়াজগুলো কিন্তু সুন্দর হয়েছে। এটা হচ্ছে যুবরাজ আর এইটা হচ্ছে রঙ্গিলা 7। এই যে রঙ্গিলা 7, এই যে যুবরাজ, কোনোটা থেকে কোনোটা কম না আমার কাছে মনে হচ্ছে। এই হচ্ছে পেঁয়াজ। তো আবার কি তারা বলতে চাইলো, বললো যে আবার একটু যাইছি দেখি যাই কি বলে কি কিছু কি। হ্যাঁ 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 এত সুন্দর ভাবে উঠতেছে হুম মানে আমরা 2-1 দিয়ে পর্যন্ত টানতেছে পেঁয়াজ। খুবই সুন্দর উঠতেছে। খুব ভালো, একটু ভালো। আর এবারকে পেঁয়াজ উঠোই নেই। এই জন্য তো বাজে মাত্র এখন বাজে হচ্ছে 10:30, ভুই বিড়াই হয়ে যাওয়ার মতো পরিবেশ। তারা কিন্তু উঠো টুটো গাড়ি সাজা দিয়েই চলে যাবে। খুবই এই জন্যই তাদেরও ভালো লাগতেছে মনের ভিতর যে তাড়াতাড়ি। হ্যাঁ, তো সে কিন্তু সামনে আছে, সেই গোপ উঠোয়ে আবার সামনে চলে গেছে এই জায়গা। আর তারা কিন্তু এই যে এতটা পিছনে। তো সে কীরকম উঠোচ্ছে সেটা দেখাচ্ছি। এই যে কেমন উঠো, এই যে মানে কয়টা ফেজ উঠলি আলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর উঠতে হচ্ছে সেরকম, ঘাসও কম, একদম মানে
ঝড়ের গতিতে পেঁয়াজ তুলতেছে। এই যে মানে এত বড় বড় হালা। তো কেমন উঠে জুত কেরম? জুত আসতে ভালো। ভালো, হ্যাঁ। খুবই জুত উঠে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকবেন ফলো দিয়ে। ধন্যবাদ।